কিন্তু এত দ্রুত? আয়েশা বেগমকে আর কোনো কথা বলতে না দিয়ে রেদওয়ান খান বললেন, আমার ওপর বিশ্বাস রাখো। রেদওয়ান খানের ভরসায় আয়েশা বেগমও চোখের ইশারায় সায় জানালেন। সোহানার বিয়ে ঠিক হওয়ার খুশিতে সব ভাই বোন মিলে আড্ডা দিতে বসে পড়ে সোহানার কক্ষে। সোহানাকে তারা যেভাবে পারছে সেভাবেই লজ্জায় রাঙিয়ে তুলছে। সোহানা আর সোহানা তার লজ্জায় রাঙা মুখ নিয়ে স্নেহাকে বলল, ভুলে যাস না, আমার বর কিন্তু তো সিরিয়াল। বিশ্বাস কর, তখন কিন্তু আমি শুধু তোকে না, যে আইডিয়া বিশ্বাস কর, তখন কিন্তু আমি শুধু তোকে না, যে ইডিয়েটটা তোকে বিয়ে করবে তাকেও এমন লজ্জা দিব যাতে সে লজ্জায় তোকে বিয়ে করতে না আসে। সোহানার কথায় হঠাৎই স্নেহার মস্তিষ্কে সাব্বিরের মুখের প্রতিচ্ছবি ফুটে উঠল। সাথে সাথে লজ্জায় রক্তিম হয়ে উঠল তার মুখ। আজকাল কেন জানি স্নেহার হুটহাট সাব্বিরের কথা স্মরণ হয়। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার দর্শন পাওয়ার জন্য মনটা কেমন বেকুল হয়ে থাকে। কোনো এক অজানা কারণে স্নেহার পায়ে বেঁধে দেওয়া রুমালটা এখন অবধি সাব্বিরকে না দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে স্নেহা নিজের কাছে। কেন জানি নিজের কাছ থেকে দূরে সরাতে ইচ্ছে করে না এই সামান্য একখণ্ড কাপড়ের টুকরোকে। এতে যে যা ভাবার ভাবুক, তাতে স্নেহার কি? ওই যে কথাই আছে না, পাছে লোকে কিছু বলে। আরে আশ্চর্য, পাছে লোকে কিছু বলবে কি করে? কেউ তো জানেই না স্নেহার কারো কাছে কেউ তো জানেই না স্নেহা কাছে কারো এক গচ্ছিত ধন আছে। স্নেহাকে ভাবনার জগতে বিচরণ করতে দেখে জাদুয়া ডেকে প্রশ্ন শুধোয়। কি হয়েছে আপু, কোন জগৎ থেকে ঘুরে আসলে? আমাদেরও বলো, আমরাও একটু ঘুরে আসি। জাদুয়ার কথায় স্নেহা জাদুয়ার কথায় সোহানা স্নেহার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, কিরে, তুই লাল হয়ে আছিস কেন? তুই আবারও কোনো প্রেমে টেমে পড়লি নাকি রে? সোহানার কথায় স্নেহা চোরের মতো আমতা আমতা করে বলল, ধ্যাত, কি আজে বাজে কথা বলছো, এরকম কিছুই না। স্নেহার প্রত্যুত্তরে সোহানা সন্দিহান কণ্ঠে শুধালো, তোর কথাই কেমন গন্ধ গন্ধ লাগছে, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। সোহানার কথার পৃষ্ঠে রাফিন বলল, না আপু, আমি তো বলি কিছু না, পুরো ডালই কালো। মানে? মানে আজকাল শ্রেয়া আপুর হাতে একটা রুমাল দেখা যায়, সেই রুমালটার দিকে তাকিয়ে কোনো জানি হেসে ওঠে। আমার মতো মনে হয় আপুকে জিনে ভর করেছে। রাফিনের কথায় জাদুয়া মুচকি হেসে স্নেহাকে বলে ওঠে, জানো তো আপু, রুমাল নেওয়া ভালো নয়, রুমাল নিয়ে ঝগড়া হয়। সকলকে স্নেহা নিজের পিছনে লাগতে দেখে মেকি রাগ দেখিয়ে বলে ওঠে, দেখো, আর একটাবার যদি তোমরা আমাকে নিয়ে কোনো কথা বলো, বিশ্বাস করো, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। স্নেহার রাগ দেখে সকলে হেসে ওঠে। খুনসুটিতে কাটায় তারা তাদের দিনটি। এখন থেকেই সুলতানা ভিলায় তোড়জোড় শুরু হয়ে গেছে। সোহানার আকদের সকল আয়োজন হবে নয় বা কেন, হাতে যে বেশি সময় নেই। আজ থেকেই পুরো বাড়ি লাইটিং করানোর কাজে নেমে পড়েছে অসংখ্য লোক। খানবাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুতেই কমতি রাখা যাবে না। হাতে সময় না থাকার দরুন বুধবার মেহেদি, বৃহস্পতিবার হলুদ সন্ধ্যা এবং শুক্রবার আকদের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নির্ধারণ করা হয়। স্নেহা, জাদুয়া, রাফিন নিচে নামতেই তাদের চোখে পড়ল সুলতানা ভিলার পাল্টে যাওয়ার রূপ। যা দেখে তারা উৎফুল্লিত হয়ে পড়ল। বোঝাই যাচ্ছে এই 7 দিন তাদের খুব আনন্দেই কাটবে। নানা রকম আয়োজনে মুখরিত হয়ে থাকবে সুলতানা ভিলা। আসলেই কি তাই? এই 7 দিনে কি সবকিছু সত্যিই আনন্দে কাটবে, নাকি পরিবর্তন ঘটবে কোনো সম্পর্কের, নাকি সূচনা হবে কোনো নতুন প্রণয়ের? কি হবে তার পরিণাম? হবে কি আগুন পানি একাকার? আবছা কালো ছায়ায় আবৃত করে নিয়েছে ধরণী নিজেকে। জানান দিচ্ছে প্রতিটি প্রাণীকুলকে নিজ নীড়ে ফিরে যেতে। নিজ কর্ম শেষে ফিরছে হাসিল। না চাইতেও সম্প্রতি তার বেহায়া অবাধ্য নেত্রযুগল খুঁজে বেড়ায় এক ভীতু রমণীর অবয়ব।
কিন্তু আজ কোথাও তার উপস্থিতি খুঁজে পাচ্ছে না হাসিল। কেমন অস্থির অস্থির লাগছে তাকে দেখতে না পেয়ে। নিজ অস্থির মনেই হাসিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বের হতেই হাসিলের কক্ষে উপস্থিত হন সুলতানা খান। সুলতানা খানকে দেখে হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করলো, কি হচ্ছে দাদি? হঠাৎ কি মনে করে আসলে? কিছু কি বলবে? হাসিলের প্রশ্নে সুলতানা খান প্রত্যুত্তরে বললেন, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু তুই শুনতে চাস না। সুলতানা খানের প্রত্যুত্তরে হাসিল কোনো প্রকার ভঙ্গিতা ছাড়াই বলল, দাদি, কি বলতে চাও সেটা বলো। তুমি জানো আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা পছন্দ করি। হাসিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, সোহানার বিয়ে যে 7 দিন পর হবে সেটা জানিস তো? হুম। হাসিলের এরূপ দায়সারাভাবে কথা বলতে দেখে সুলতানা খান কিছুটা আফসোসের স্বরে বললেন, তুই এরকম কেন হাসিল? কারো ব্যাপারে তোর কোনো ভ্রুক্ষেপ নেই? কোনো ব্যাপারে তোর উপস্থিতি পাওয়া যায় না? কারো প্রতি কি তোর ভালোবাসা নেই? তোকে বিয়ের কথা বলতে বলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। জানি তোকে বলা আর দেয়ালে মাথা ঠোকা একই ব্যাপার, তাই এই ব্যাপারে তোকে আর কিছু বলবো না। কিন্তু ভাই হিসেবে তো তোর কিছু দায়িত্ব আছে। অন্তত কাউকে ভালো না বাসিস, দায়িত্বটুকু পালন কর। পারলে আমাদের সাথে কাল শপিং মলে আয়। সুলতানা খানের কথায় হাসিল গম্ভীর স্বরে বলল, সরি দাদি, আমার সময় নেই এসব অপ্রয়োজনীয় কাজে যাওয়ার। তার চেয়ে বড় আমি ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, তোমাদের যা মন চায় তাই শপিং করে নিও। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান ক্ষিপ্ত হয়ে বললেন, তোর কি মনে হয় এই সুলতানা খানের টাকার অভাব হয়েছে যে তোর কাছ থেকে তাকে টাকা নিতে হবে? দাদি, আমি এরকম কিছু বলিনি। তুমি ব্যাস, তোকে আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। বলেই সুলতানা খান হাসিলের কক্ষ হতে প্রস্থান করার সময় হাসিলের দিকে ঘুরে অশ্রু ভরাট নেত্রে মলিন মুখে বললেন, তুই তো অনেক ব্যস্ত মানুষ। আমার মৃত্যুর পর তোকে আমার কবরের মাটি দিতে হবে না। বলেই সুলতানা খান চলে যাবেই তখনই হাসিল বিপরীত দিক থেকে ডেকে বলে উঠল, দাদি, আমি সাব্বিরকে বলে দিব কালকে সকল মিটিং ক্যান্সেল করে দিতে। তখন যেতে হবে, তুমি আমাকে বলে দিও। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান খুশি হয়ে অবিশ্বাসের ন্যায় বললেন, সত্যি? হুম। সুলতানা খান হাসিলের কথায় একটি প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে হাসিলের সামনে এগিয়ে গিয়ে তার 2 হাত নিজের হাতের অন্তরালে নিয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল সকালে যাব। আশা করি তুই তোর মত ঘোরাবি না। সুলতানা খানের প্রত্যুত্তরে হাসিল তার নেত্র যুগল ছোট ছোট করে ভারী স্বরে বলল, দাদি, তুমি খুব ভালো করেই জানো এই তাসর আপনার হাসিল কোনোদিনও নিজ কথার নজর করে না। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান হ্যাঁসূচক মাথা নাড়িয়ে মুখে প্রশান্তির হাসির রেখা টেনে প্রস্থান করেন হাসিলের কক্ষ হতে। সুলতানা খানের প্রস্থানের সাথে সাথে হাসিল সাব্বিরকে কল করে সকল মিটিং ক্যান্সেল করতে জানায় এবং সকালে সাব্বিরকে সুলতানা ভিলায় উপস্থিত থাকার নির্দেশনা দেয়। আজ হাসিল ডাইনিং টেবিলেও জাদুয়ার উপস্থিতি পায়নি। ফলস্বরূপ নিজ কক্ষে প্রবেশ করে চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের প্রতিচ্ছবি ফুটিয়ে হাত মুষ্টিবদ্ধ করে পায়চারি করতে থাকে বেসামালভাবে। সে কোনো মতেই নিজের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন তার পক্ষে অস্থিরতা ও ক্রোধের প্রতিফলন ঘটছে তা সে নিজেও জানে না। সে শুধু জানে ক্ষণিকক্ষণের জন্য হলেও ওই অবাধ্য মেয়েটির দর্শন পেতে চায় হাসিলের অবাধ্য নেত্রযুগল।
ফলস্বরূপ আবারও হাসিলের আগমন ঘটে জাদুয়ার কক্ষের সম্মুখে। ধীর হাতে দরজায় স্পর্শ করতেই খুলে যায় দরজাটি। হাসিল শব্দহীন পদচারণে জাদুয়ার কক্ষে প্রবেশ করতেই সম্পূর্ণ কায়াদার ক্রোধে জ্বলে ওঠে, কারণ এখানেও জাদুয়ার উপস্থিতি নেই। কি করে থাকবে জাদুয়ার উপস্থিতি নিজ কক্ষে? আজ যে সব ভাই বোনের অবস্থান সোহানার কক্ষে, তারা ঠিক করেছে এই এক সপ্তাহ তারা সোহানার কক্ষেই ঘুমাবে। এই সকল ঘটনা থেকে অজ্ঞ হাসিল জাদুয়াকে দেখতে না পেয়ে নিজ কক্ষে চলে গিয়ে নিজের অজান্তেই উদ্ভট কথা চিন্তা করে উন্মাদের মতো আচরণ শুরু করে। সে না পারছে কারো কাছ থেকে জাদুয়ার খোঁজ নিতে, না পারছে তাকে খুঁজে বের করতে। ফলস্বরূপ নিজ অস্থিরতায় আরও একটি নির্ঘুম রাত্রি যাপন করে হাসিল। দিবাকরের আগমনে ধরণী অন্ধকার খোলস থেকে নিজেকে আবৃত করে প্রত্যেক প্রাণীকুলকে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা। হাসিল নিজ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ধরণীকে অন্ধকারের খোলস থেকে নিজেকে অনাবৃত করতে। নিজ মনেই হাসিল গম্ভীর কণ্ঠে বিড়বিড়িয়ে বলে উঠল, কি আশ্চর্য, তাই না? অন্ধকারাচ্ছন্ন ধরনীকে কিরণ আলোকিত করতে একটি মাত্র দিবাকরে যথেষ্ট। প্রভাত কেটে পূর্বাহ্নে পড়তেই খানবাড়ির সকলে প্রস্তুত হয় শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সাব্বিরের আগমন ঘটে সুলতানা ভিলায়। সাব্বিরকে দেখার সাথে সাথেই স্নেহা সাব্বিরের সামনে এসে বলে, আরে ভাইয়া, আপনি এখানে? হাসিল আসতে বলেছিল। আজকে নাকি শপিং করতে যাবে তোমরা? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলল, আপনি কি করে জানলেন? হাসিল বলেছে, হাসিলও তোমাদের সাথে যাচ্ছে। হাসিলের যাওয়ার কথা শুনে স্নেহা অবাক হয়ে যায়, কারণ আজ অবধি হাসিল তাদের সাথে কোথাও যায়নি। তবুও নিজের অবাকতা কাটিয়ে স্নেহা প্রশ্ন করল, আপনি যাবেন না? স্নেহার প্রশ্নে সাব্বির একটা বড় নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তর করলো, হাসিলের আদেশ, যেতে তো হবেই। সাব্বিরের যাওয়ার কথা শুনে স্নেহা খুশিতে গদগদ হয়ে সাব্বিরকে বড় একটা দাঁত বের করা হাসি উপহার দিয়ে চলে যায় সেখান থেকে। স্নেহার এহেন উদ্ভট আচরণ দেখে সাব্বির বিড়বিড়িয়ে বলে ওঠে, যা বাবা, এর আবার কি হলো? কিছুক্ষণের মধ্যে নির্ঘুমা রক্তিম নেত্রে ব্ল্যাক শুটে সানগ্লাস পরিহিত অবস্থায় নেমে আসে হাসিল নিজ গাড়ির উদ্দেশ্যে। জাদুয়া সকলের জন্য অপেক্ষারত অবস্থায় তখন দাঁড়িয়েছিল সেখানে। জাদুয়াকে নজরে পরিলক্ষিত হতেই হাসিল ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দ্রুত পদচারণে জাদুয়ার সম্মুখে এসে জাদুয়ার দুই বাহু চেপে ধরে গর্জে উঠে প্রশ্ন করে, কাল কই ছিলি তুই? তোকে আমি কোথাও কেন দেখলাম না? তুই তোর নিজের রুমেও ছিলি না। বল, কই গিয়েছিলি? তুই কি কারোর সাথে দেখা করতে গিয়েছিলি? কলিজা একটুও কাঁপলো না তোর? সেদিনের মারের কথা ভুলে গেছিস? হাসিলের এরূপ আচরণে জাদুয়া ভয়ে সিঁটিয়ে গিয়ে মুখ দিয়ে কোনো বাণী উচ্চারণ করতে সক্ষম হচ্ছে না। জাদুয়াকে এরূপ নিশ্চুপ থাকতে দেখে হাসিল জাদুয়ার থুতনি শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে, কি রে, চুপ হয়ে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। বিশ্বাস কর, আমার প্রশ্নের যদি বিন্দু পরিমাণের সত্যতা আমি পাই, তাহলে আমি তোকে এখানে মেরে ফেলব। হাসিলের এহেন হিংস্র রূপে জাদুয়া ভয়ে কর্ণনত অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাল সকলের সাথে সোহানা আপুর রুমে ঘুমিয়েছি। প্লিজ ছাড়ুন। জাদুয়ার একটি উত্তরে হাসিল নিজের ক্রোধ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। সে জাদুয়াকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করলো, আমার গাড়িতে ওঠো, তুই আমার সাথে যাচ্ছ শপিং মলে। হাসিলের আদেশে জাদুয়া ভয়ে ভয়ে বলল, ভাইয়া, নানুমণি, স্নেহা ওরাও তো সব অন্য গাড়িতে যাবে। আমি কি করে? জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল ব্রুকুচকে গম্ভীর ভঙ্গিতে বলল, আমি বসতে বলেছি,
হাসিলের এরূপ ভারী স্বরে কথা বলা জাদুয়ার কর্ণকুহরে দ্বিতীয়বারের মতো প্রতিধ্বনিত হতেই আর কোনো কথা না বলে কাঁপা কাঁপা পদচরণে উঠে পড়ল হাসিলের গাড়িতে। এ সকল ঘটনা সাব্বিরের দৃষ্টিপাত হয়েছে দূর থেকেই। এ সকল ঘটনা দেখে সাব্বির আনমনেই হেসে উঠে বলল, মেয়েটা তোকে পুরোই কাবু করে ফেলেছে রে হাসিল। সুলতানা খানের আগমনে সাব্বির সুলতানা খানকে সাথে নিয়েই এগিয়ে যায় হাসিলের গাড়ির উদ্দেশ্যে। সুলতানা খান হাসিলের গাড়িতে উঠতেই জাদুয়াকে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেলেন। কারণ হাসিল কোনো মেয়েকে নিজ গাড়িতে উঠানোর মতো পুরুষ নয়, সেটা যদি তার বোনও হয়। কারণ আজ অবধি হাসিল স্নেহা ও সোহানাকেও নিজ গাড়িতে নিয়ে কোথাও যায়নি। আর তাছাড়া হাসিল তো জাদুয়াকে সহ্যই করতে পারে না। তাহলে হঠাৎ এমন কি হলো? সুলতানা খানের চিন্তার মধ্যেই গাড়ি নিজ প্রারম্ভ শুরু করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রতিমধ্যেই জাদুয়ার শরীর হঠাৎ করে খারাপ হওয়া শুরু করে। মূলত জাদুয়ার প্রচন্ড ভয় ও সকালে কিছু না খাওয়ার দরুন শরীরটা খারাপ হয়ে যায়। তাই শপিং মলে পৌঁছানোর পরও জাদুয়ার শরীরে বিন্দু পরিমাণ শক্তি সঞ্চার করতে সক্ষম হলো না সে। তাই কোনো মতেই গাড়ি থেকে বের হতে পারলো না জাদুয়া। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন জাদুয়াকে নিয়ে। জাদুয়া সুলতানা খানকে আশ্বাস দিয়ে বলল, নানুমণি, তুমি চিন্তা করো না, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। জাদুয়ার কথাই সুলতানা খান বললেন, তাহলে চল আমরা বাড়ি ফিরে যাই, সেখানে গিয়ে শান্তিতে রেস্ট নিবি। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে জাদুয়া চিন্তিত হয়ে বলল, না নানুমণি, এভাবে চলে গেলে সকলে চিন্তা করবে। তার চেয়ে তোমরা বরং ওদের সাথে যাও, আমি এখানে একটু রেস্ট নেই। না না, তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। এতক্ষণ যাবৎ হাসিল গাড়ির মিররের মাধ্যমে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে জাদুয়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, সকালে কিছু খেয়েছ? আবারও হাসিলের গম্ভীর কণ্ঠ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই ভয় বলে ওঠে, না। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খান অবাক হয়ে বললেন, এতটা সময় ধরে তুই না খাওয়া? তুই আমাকে একটাবার বলতে পারতি। সকলে ব্যস্ত থাকার দরুন হয়তো খেয়াল করেনি তুই যে কিছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি কিছু নিয়ে আসছি, তুই খেয়ে নে। সুলতানা খানের কথায় জাদুয়া অসহায়ের ন্যায় বলল, নানুমণি প্লিজ, আমি এখন কিছু খাবো না। এখন কিছু খেতে গেলেই আমার প্রচণ্ড বমি হবে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে সুলতানা খান কিছু বলার পূর্বেই সাব্বির বলে উঠল, দাদি, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা সকলে মলে ঢুকে পড়েছে। আপনি তার চেয়ে বরং আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাই। হাসিল না হয় জাদুয়ার কাছে থাকুক, ও না হয় জাদুয়ারকে কিছু খাইয়ে দেবে। জাদুয়ার একটু ভালো লাগলেই না হয় হাসিল জাদুয়ারকে নিয়ে আসবে। সাব্বিরের কথায় জাদুয়া ভয় পেয়ে তড়িৎ বেগে বলে ওঠে, না না, কারো থাকার প্রয়োজন নেই, বিশ্বাস করুন, আমার একা একদমই কষ্ট হবে না। জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল জাদুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সুলতানা খানের উদ্দেশ্যে বলল, দাদি, সাব্বির যা বলেছে তাই করো। হাসিলের কথায় জাদুয়া ভয়ে সেটি আরো অসুস্থ হয়ে পড়ে। তা দেখে সুলতানা খান কিছু বলতে যাবেন, তখনই হাসিল আবার বলে, দাদি, তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাসিলের কথায় সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যায় সাব্বিরের সাথে। তাদের স্থান ত্যাগ করতেই হাসিল ক্রোধান্বিত দৃষ্টিতে জাদুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলবো। আর দ্বিতীয়বার যদি দেখি না খেয়ে থাকতে, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে থাপড়িয়ে খাওয়াবো। এখানে একটু রেস্ট নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। হাসিলের কথার প্রত্যুত্তরে জাদুয়ার কাঁপা কাঁপা কণ্ঠে তড়িৎ গতিতে বলল,
না না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি ঠিক। শাট আপ ইউ ইডিয়েট। আমি কি তোমার কাছে কোনো পারমিশন চেয়েছি? হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া আর কোনো কথা না বলে ভয়ে বিড়ালের ছানার মতো গুটিয়ে বসে থাকে। কারণ জাদুয়ার আজ হাসিলের এহেন আচরণ ঠিক বোধগম্য হচ্ছে না। হাসিল চলে যায় জাদুয়ার জন্য খাবার আনতে। হাসিল চলে যায় জাদুয়ার জন্য খাবার আনার উদ্দেশ্যে। জাদুয়ার জন্য খাবার নিয়ে ফেরার সময় মিনিটের মধ্যেই আচমকা একটা বিশাল মালবাহী ট্রাক এসে নিজ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে বিকট শব্দে ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় হাসিলের গাড়িটি, যেথায় বিশ্রামরত অবস্থায় ছিল জাদুয়া। সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ গাড়িটিতে দাউ দাউ করে জ্বলে ওঠে ভয়ঙ্কর আগ্নেয় শিখা। সেখানে উপস্থিত সকল পথচারী এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখে চিৎকার করে উঠে আফসোস করতে থাকে। হাসিল নির্বাক হয়ে হাতে থাকা খাবারের প্যাকেটটি ফেলে দিয়ে স্তব্ধ হয়ে যায়। হাসিলের মনে হচ্ছে এই মুহূর্তে পুরো ধরনী কাঁপছে, নিজেকে কোনোভাবেই দাঁড় করিয়ে রাখতে সক্ষম হচ্ছে না। শ্বাস প্রশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসছে হাসিলের। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দিক বেদিক শূন্য হয়ে ব্যথিত স্বরে জাদুয়া বলে ভয়ঙ্কর বিকট শব্দে একটি চিৎকার দিয়ে উঠল হাসিল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দিক বেদিক শূন্য হয়ে ব্যথিত স্বরে জাদুয়া বলে ভয়ঙ্কর বিকট শব্দে একটি চিৎকার দিয়ে উঠল হাসিল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজ শরীরে ভয়ঙ্কর কম্পন নিয়ে হাসিল দৌড়ে যায় জ্বলন্ত গাড়ির সামনে। এই প্রথম হাসিলের নেত্রে পরিলক্ষিত হচ্ছে প্রচণ্ড ভয়ের। এই প্রথম হাসিল কোনো কিছু হারানোর ভয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে বারংবার। এই প্রথম হাসিল নিজ মন মস্তিষ্কে উপলব্ধি করলো এই তুচ্ছ নারী বিহনে বিনাশ ঘটবে এই কঠোর হৃদয়হীন পুরুষের। নিজ মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে থাকে চূর্ণ বিচূর্ণ অগ্নিধরা গাড়ির জানালার কাছে। এদিক ওদিক কোনো দিকেই ধ্যান নেই হাসিলের। তার মন মস্তিষ্কে শুধু একটি নামেরই বিচরণ চলছে, জাদুয়া। সে বারংবার চিৎকারে করে উন্মাদের মতো জাদুয়া নামটি ধরে ডাকছে আর অনবরত আঘাত করছে গাড়ির জানালার কাছে। লক্ষ্য যে কোনো মূল্যে বের করতে হবে জাদুয়াকে এখান থেকে। উপস্থিত সকল মানুষ অবাক হয়ে দেখছে হাসিলের করা উন্মাদের ন্যায় পাগলামিগুলো। তারা কোনো মতেই হাসিলকে সরাতে পারছে না সেখান থেকে। প্রতিটি মানুষ হাসিলকে চিৎকার করে বলছে গাড়ির নিকটে থাকা বিপজ্জনক, কিন্তু হাসিলে তাতে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং গাড়িতে অনবরত আঘাত করার ফলে ক্ষত হওয়া হাতে আরও গভীর ক্ষতের সৃষ্টি হয়। ফলস্বরূপ গড়াতে থাকে অজস্র লোহিত রহু। সেদিকে যেন কোনো হুঁশই নেই হাসিলের। তার মন মস্তিষ্কে শুধু একটি ধ্বনি প্রতিফলিত হচ্ছে, যে করেই হোক বাঁচাতে হবে তার আটকে থাকা নিঃশ্বাসকে। এমত অবস্থায় মলে থাকা সুলতানা ভিলার সকলের কর্ণকুহরে ভয়ঙ্কর বিকট শব্দ ও মানুষজনের হইচই পৌঁছাতেই সাব্বির সহ সকলে চলে আসে মলের বাহিরে। হাসিলকে এহেন উন্মাদনায় দেখে চমকিত হয়ে যায় সকলের নেত্র। সুলতানা খান হাসিলের গাড়ির এরূপ অবস্থা দেখে ভয়ে ডুকরে কেঁদে উঠে জাদুয়ার কথা চিন্তা করে। জাদুয়ার কথা স্মরণ হতেই সুলতানা ভিলার সকলেই ঘাবড়ে যায় জাদুয়ার জন্য। সাব্বির ছুটে চলে যায় হাসিলকে থামানোর জন্য, কিন্তু হাসিল আজ বেসামাল, তাকে আটকানো আজ কারো সাধ্যই নেই।